এই অফিসার, এই বাবুরে ওই থানা পর্যন্ত কেউ নিতে পারে না। আজ পর্যন্ত কোনো অফিসার জন্ম হয় নাই যে আমার থানা পর্যন্ত নিবে। কিন্তু আমার জন্ম হয়েছে তোরে থানা পর্যন্ত। তুই না বাবু না কাবু এগুলো আমার কাছে তাই না। যখন থানা নিয়ে পেদানি দিমু সব তোর মাস্তানি বেড়ে যাবে। এই চল স্যারের ফোন। বসি সাহেব, আপনি নাকি বান্দরবন যাইয়া আমার বাবুল্লারে অ্যারেস্ট করছেন? হ্যাঁ, ওরে ছেড়ে দেন। আর নাইলে আপনি বান্দরবনে আছেন, ঠিক আছে, আমি আপনার ঢাকা ট্রান্সফার করার ব্যবস্থা করতেছি। আরে বাবুল্লা তো আমার খাস লোক, খুব আপন। আমার যত কাম কাজ আছে সব বাবুলে বলে। আপনাকে ছেড়ে দেন। জি স্যার। ওকে স্যার। হ্যাঁ অফিসার, বলছিলাম না ওই থানা পর্যন্ত বাবুরে নিতে পারবো না। আপনার রাইট আছে। খারাপ করে আরেকদিন যে আমাকে ধরতে আসুন, তোর মোবাইলটা বন্ধ করে আসবো যাতে কোথা থেকে কোনো ফোন না আসে। আমি এটা করবো। ও দেখছি অফিসার। আরে বাবুল্লা তো বান্দরবন ধরা পড়ছিল, আমার ফোনে বাবুল্লারে ছাইরা দিছে। আর তোরা এক কাম কর, ওই বান্দরবন থেকে কক্সবাজার মালদা ট্রান্সফার কইরা ওই কক্সবাজার রোডে মালদা ছাইরা দে, বুঝছো? আরে বাবুল্লা তো, হ্যাঁ বাবুল্লা ঠিক আছে, কোনো সমস্যা নাই। আর ওসি তো আমার হইলো, আমার যা কোনো দায়িত্ব হইলো টাকার কাছে ওসি হইলো বিক্রি করা, বুঝোস নাই? বস, আসসালামু আলাইকুম বস। বাবুল আসো আসো, আমার প্রাণপ্রিয় ভাই আসো। আরে বসো। হ্যাঁ বস। বস ভালোই আছে? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছো? হ্যাঁ, আপনার এক ফোনে বলে ছেড়ে দিল বান্দরবনে। ওরা তো মাল দিকদার হইতাছে, অসুবিধা নেই। পুলিশ প্রশাসন সব আমার হাতের মতো। ফোন না দিলে আমার নাম হলো ছেড়ে দিত, আমার নাম কস নাই। এই না হলে কি আপনার বস ফোনেই তো কাম হয়ে আছে, আমার নাম দেওয়া কি? বাবুল, আমার বড় একটা স্বপ্ন আছে, স্বপ্নটা পূরণ করতে হইব। ওই আকবর আছে না, আকবর, ওই আকবরের বস্তি বাড়িটা আমার দরকার। বিরাট বড় একটা মদের বাহার করুম। এই বাহার কইরা আমরা কোটি কোটি টাকা কামাবো। আপনার আশা পূর্ণ করুন। আজকে যেমন ছলে বলে কৌশলে ওই জায়গার দলিল লয়ে আপনার বুঝে এই তো আমার ভাই বাবু, দেখছ? যা কামটা কর, আর কিছু খরচপাতি দিতেছে লয়ে যা। না 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 বস, কি করেন আপনি? আমাকে কি খরচ লাগবে? আমরা কাজটা সাকসেস করে দেই, মোটা অঙ্কে দিয়ে আমরা ডুবাই আমনে। ওকে যাও তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। চল। কাটা দিয়ে কাটা তুলতে হয়। আকবর ভাই, বলছিলাম কি এই বাড়িটা ছেড়ে আপনি জানগা, এমনও গেলেন না। আমাকে একটু ভয়টা করেন না। দলিল দেন না, ভালোবাসার মতন দিয়ে দেন। না ভাই, আমার জান গেল আমি বাপদাকে ফেলে বাড়ি দিব না। হ্যাঁ হ্যাঁ, কয় কি ওর জান গেল মানে বাড়ি দিব না, বুঝছো? কয় কি ওই একের মাথা খুঁটি উড়ে এলাম, বুঝছো? যা কই তা হোক। দেখ, কলেজে গেলে কোনো তোমার ডিস্টার্ব করি না। আমার পোলা বাড়ি দেখে রাখে, তোরা ভালোবাসি খালি বাড়িটার লেগা। বাড়ির দলিল রক্ষণে লয়ে আয়, বুঝছো? না ভাই না, আমার জান গেল আমি বাড়ি দিব না। আমার বাপদাকে বাড়ি আমি কাউকে দিব না। বাড়ি দিবি না? না। ওই সোজা আঙুলে গিয়ে হইব না, মানে একটু পালার ফেলে দে। হাম্বুলের বাড়িতে কুলাইতেছে না। ওই থাক, ওর আমি সোজা আঙুলে ঘি উঠবো না। শোন, কালকে তোর মাইয়া কলেজে যাবো না, ওই কলেজের মাঠেতে নে ঠুস করে দেবো, তাইলে তো তুই বাড়ি দিবি। যা দলিল ডালে যা। দেখছ এদিকে ওরে তো দলিল ডালে আইব। শোন, এই যে দলিল দিলি না,
তুই 1 মাসের মধ্যে একের লঞ্চের টিকিট কেনা যাবি না হিমাল সামালে যাবে ঠিক আছে চল যা আল্লাহ তুমি এই গুন্ডাদের বিচার করিও আল্লাহ আমার সহায় সম্পদ সব নিয়ে গেছে তুমি এর বিচার করিও আল্লাহ তুমি এর বিচার করিও আসসালামু আলাইকুম বস ওয়ালাইকুম আসসালাম বস আয়া পড়ছি বান্দা হাজির কাজও হাজির হ্যাঁ দলিল পত্র লয়া পড়ছি আর বলে জানে মারি নাই খালি হুমকি দিছি কানে কানে আর 2টা দিছি ঠাড়ায়া বুঝছেন দিয়ে দিছে কইছে ভাই আমার মায়ের কলেজে পড়ে আপনারা ডিস্টার্ব করবেন যার আগে থাকতে আমি দলিল দেই দলিল ঠিক আছে তো একদম পারবেন এতদিনের স্বপ্ন দিলে আমাকে পূর্ণ হইলো ডিস্কো ড্যান্সার ডান্স হবে এখানে আচ্ছা তাইলে এখন আমার একটু খরচ পানি দিয়ে আমরা কালকে ডুবে দিতে টিকিট দিলাম একটু ডুবে যাবো আরে হন দুবাই যাওয়ার টিকিট না তোকে আমেরিকা যাওয়ার টিকিট দিমু কিন্তু একটা কাম আছে কামটা হইলো যাত্রাবাড়ির মাছের আড়ত আছে না এই আড়তটার মধ্যে ফাম করে মোহ হারাই দিবি পুরা আড়তটা ফকফকা সাদা হয়ে যাব আর আমরা দহলে যাবো দহলে ঠিক আছে আর ঢাকা শহরটা আমার হাতের মুঠায় পারবো আড়তটা আছে আড়তটা আছে ওই আড়তটারে বোমা মেরে উড়াই দেবো উড়াই দিলে কি বোঝানো সব খালি মজা মেরে বলে ওরা আমরা দখলে যাবো তাইলে ওটা আমি প্রিপারেশন নেই অনেক কিছু বোম বানাই তুই এই বোমগুলো তুই রেডি করবি পারবি তো হ্যাঁ আপনি মেডিসিনের ব্যবস্থা করেন আমি সব বানায়া আমি কালকের মধ্যে ব্যবস্থা করবো যা বোম বানালা আচ্ছা শোনেন কাজ হাজির করে দিলাম দলিল খালি পিস্তলের নালটা ঠেকা 2টা দিছি এক দিয়া দিছি আরে তুই তো আমার ভাই না আচ্ছা যাইতে যা। খোদা হাফেজ যাও। বস বাবুলে তো বোম বানাইতে যে একটা হাত উড়ে গেছে গা পাও একটা খায় গেছে গা কি করলি বাবুলার বোম ফুটটা এক হাত পরে গেছে গা পাও পাও খেয়ে দিছে হায় হায় কষ্টি হন ওই বাবুলারে আমক আমি লওয়া যাইব না কিলে কত যার এক হাত নাই হইল তোমরা যার এক পাও খেয়ে দিছে হইল ল্যাংরা ল্যাংরা কানা কোরা দিয়া কি আমার এই দল চলবো দল চালাই দিলে কি হবো তোর মতো কি শক্তিশালী লোক লাগবো বুঝছ তাহলে এক কাম কর বাবুলা যদি আহে ওই শালার দুধ দুধে তাড়াই দিবি ওর থাকলে কিন্তু খালি টাকা চাইব বুঝছস অগো টাকা না দিয়ে আমি তবু দেবো আসসালামু আলাইকুম বস আপনার কাম করতে যাই তোমার হাতটা গেছে কথাটা উনি আপনার কাম করে তোমার হাতটার পাওটা গেছে আমার কাম করা মানে এই এই কোম্পানিতে গিয়া আট আড়াইছস পাও আড়াইছস আমার কাম মানে এই সাকা এটা পালা কথাটা কইতে দেন চা পাও চলার মতো কিছু টাকা পয়সা দেন দেখা এই বাবুল্লা দেখার কি গাছ লাগাইছি হ্যাঁ গাছের থেকে পাতা ঠাপ ঠাপ করে সিরুম আর তোরে দেবো আপনি আমি কিনা করছি কিচ্ছু করস তাই অনেক কিছু করছি সব আমার অর্ডার করছস তোর অর্ডার তো করস তাই আমি অনেক কিছু করছি আপনার লেগা কিছু টাকা পয়সা দেন এই টাকা বাড়ি কর টুন্ডা পাওল্যাংরা এটি আমার গ্রুপে চলবো না আমার দলে চলবো না আজ থেকে এই বাবুল্লার কাম টাকা তুই করবি বাড়ি কর রে যা যা
আজকে আমার আপনার কামে যে আমার হাত উড়ে গেছে, আজকে আপনি আমার দেখতে পারেন না, আজকে দূর দূর করে খেতে দেন। মনে রেখেন একদিন আপনার এমন অবস্থা হইব আমার মতন আপনি একদিন ভুগবেন, মনে রেখেন। ভাই আসসালামু আলাইকুম। আরে বাবুল্লা, তুই বহুত রংবাজি করছিস এদিকে। বলেন ভাই, একটা কথা কই, কত হলো কি আগের দিন বুঝলা যান, মানে আমার এক কাপ চা একটা বন্ডুটি দেন ভাই। না, আগে 2200 টাকা 2200 টাকা পরিশোধ কর, তারপরে যা। হাট ভাই দিয়ে দিব না ভাই। নেতার কথা কি না করছি, কত কিছু করছি, মানুষের কত ক্ষতি করছি, মানুষের বাড়িঘর শুদ্ধ লয়ে লিছি। আজকে আমার কি পরিণতি, আজকে মানুষের কাছে অসম্মানী আমি। আরে বাবু, তুই 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 আমার এত বড় ক্ষতি করছ, আমি আগে জানলে তো তোর জান বাঁচাইতাম না। তুই আমার বাপের সব সম্পত্তি সব নিয়ে নিস। হায়, আমি যদি আগে জানতাম বাবু, তোর এই বুকারটা করতাম না বাবু। তুই আমার পথের ভিখারি বানাই দিস। ভাই আমি সেই পাপ কইরা আমি পাপের প্রায়শ্চিত্ত বকছি ভাই, আজকে তো আমার মাফ করো না ভাই, আজকে আমাকে আপনি মাফ করে দেন। আজকে আমার ভুল আমি বুঝতে পারছি, আজকে আমি পাপের প্রায়শ্চিত্ত বকছি ভাই, আমি বুঝতে পারি নাই। আমি যে নেতাগুলো চলে আমি ভুল মতো চলছি, সেই ভুলের মাসুম আমি দিচ্ছি। আজকে আমি আত্মহত্যা করতে হয়েছি, আজকে আপনি আমার বাঁচালেন, আমার মাফ করে দেন। তুই যে নেতা কলমে চলছস, সেই নেতারা তোরা কিছুই দেয় নাই, তোর পথে নামাই দিছে। তুই এখন কোথায় যাবি রে বাবু, কি করবি? তুই চল, আমার সাথে চল। আজকে নেতার কথা কইতেছেন, নেতারা তো আজকে আমার খেতা বানায় দিছে, আজকে আমার পথে ভুগি রয়েছি, আমার এই নেতারা দেয় না, আজকে আমার জান বাঁচিয়েছেন, আপনি আমার বড় নেতা। এখন তুই কোথায় যাবি রে বাবু? যাওয়ার জায়গা নাই। কি করবি? চল, তুই আমার সাথেই চল, আমার বাড়িতেই চল বাবু। চলেন।